জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। আসামি ও স্টেট ডিফেন্সের শুনানি আগামীকাল। এছাড়া আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় চার্জ শুনানি হবে 7 অগাস্ট। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। 24-এর 16 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের এই দিনটিতে রংপুর বিশ্ববিদ্যালয়ের পাশে কাছ থেকে গুলি করে হত্যা করা হয় শান্তিপূর্ণভাবে বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থী আবু সাঈদকে। এই ঘটনার 1 বছর পর সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় এ নিয়ে করা মানবতাবিরোধী অপরাধের মামলার চার্জ গঠনের শুনানি। আবু সাঈদ হত্যা মামলায় চার্জ গঠনের শুনানিতে আসামিদের বিরুদ্ধে হত্যায় অংশ নেয়া, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, ঘটনা ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা, সুরতহাল রিপোর্ট পরিবর্তন ও ময়নাতদন্ত পরিবর্তনে চাপ প্রয়োগের অভিযোগ ট্রাইব্যুনালকে পরে শোনায় প্রসিকিউশন। মঙ্গলবার এ বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরবেন পলাতক আসামিদের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ও আসামিপক্ষের আইনজীবীরা। তৎকালীন পুলিশ কমিশনার এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিকল্পিতভাবে সেই ঘটনাকে ধামাচাপা দিয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আবু সাঈদের সহযোগীদেরকে আসামি করে একটা মামলা দায়ের করছিল। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা নিয়ে আসছি, সেটা হচ্ছে যে এই যে পোস্টমর্টম যিনি করেছিলেন তাকে তাদের মতো করে একটা রিপোর্ট দিতে বাধ্য হয়েছিলেন। সেই ডাক্তার সাহেবকে আমরা সাক্ষী করেছিলাম, যারা বাধ্য করেছিলেন তাদেরকেও আসামি করেছি। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও হাজির না হওয়ায় আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলায় পলাতক 8 আসামির পক্ষে 2 জন স্টেট ডিফেন্স নিয়োগের আদেশ দেওয়া হয়। পরে চার্জ গঠনের শুনানির তারিখ দেয় ট্রাইব্যুনাল। 8 জন পলাতক আসামির জন্য 2 জন স্টেট ডিফেন্স নিয়োগ করা হবে। অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবেন এবং চার্জের জন্য দিন ধার্য হয়েছে। এছাড়া লক্ষ্মীপুরে 4 আগস্ট সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় 3 আসামিকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ জারি হয়েছে। দেয়া হয়েছে প্রত্যেককে 1 দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতিও। এই মামলার পরবর্তী শুনানি 28 সেপ্টেম্বর। অ্যাডজর্নমেন্ট দিয়েছেন। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।